ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ও অভয়া মঞ্চের ডাকে আরজি করের ঘটনার বিচারের দাবিতে একটি মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ছাড়াও ইসলামপুরের জনগণ পা মিলিয়েছিল। সিবিআইকে অবিলম্বে চার্জশিট জমা দিতে হবে। সন্দীপ ও অভিজিতের বিরুদ্ধে চার্জশিট দিতে রাজ্য সরকারকে নো অবজেকশন দিতে হবে। এই দাবিগুলো নিয়ে ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে একটি মিছিল শুরু হয়। মিছিলটি শুরু হয়ে ইসলামপুর শহর পরিক্রমা করে ফের ইসলামপুর মহকুমা হাসপাতালে এসে শেষ হয়। যে তিলোত্তমার বিচার চাই। আপনারা দেখছেন যে প্রায় 150 দিন পার হয়ে গেছে এবং আজকে সিবিআই যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের মধ্যে তারা হচ্ছে মূল যে দুজন অভিযুক্ত, সেই দুজন অভিযুক্তকে তারা ছাড় দিয়ে রেখেছে এবং দুজন অভিযুক্তকে ছাড় দেওয়ার ফলে তারা জামিন পেয়ে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে তাই সুবিচারের দাবিতে হচ্ছে আমাদের আজকে এই মিছিল এবং একটাই আমাদের দাবি যে অভয়া বা তিলোত্তমা আমরা যাকে বলছি বা কাদম্বিনী যাকে বলছেন তার বিচার এবং যে অপরাধী আছে তাদের সবার শাস্তি এবং একজনও অপরাধী যেন তা ছাড় না পায় এবং কোনোভাবেই যেন কোনো রাজনৈতিক হোক, কোনো সরকারের সঙ্গে সেটিং করে হোক এই ছাড় যেন তারা না পায়, তার জন্য আমরা আজকে আবার রাজপথে নেমেছি। কি মনে হচ্ছে বিচার পাবে কাদম্বিনী? কি মনে হচ্ছে? অবশ্যই বিচার পাবে এবং এই বিশ্বাস আমাদের আছে যে রাজ্যের মানুষ তারা রাস্তায় নেমে সরকার এবং যে ইনভেস্টিগেটিং এজেন্সি সিবিআই তাদের উপর জনমতের থেকে বড় আর কোনো চাপ নেই। সেই চাপের মাধ্যমে আমরা এই বিচার আদায় করে নেব এবং আপনারা জানেন ইতিমধ্যে কাদম্বিনীর বাবা মা তারা হচ্ছে আবার হাইকোর্টে আজকে তাদের অ্যাপিল ছিল, তারা সেই অ্যাপিল হাইকোর্ট গ্রহণ করেছে এবং সিবিআই সেখানে স্বীকার করেছে যেভাবে তদন্ত হওয়া উচিত ছিল সেই তদন্তের অনেক পয়েন্ট হচ্ছে তারা মিস করেছে। নতুন করে সেই তদন্তগুলো সিবিআই করবে। আমরা আশাবাদী যে যারা দোষী ছিল তাদের প্রত্যেকের শাস্তি হবেই। এই মুহূর্তে আপনারা পথে রয়েছেন, কি বলবেন? এতদিন পার হয়ে গেল, আবার পথে কেন? পথে কেন তার কারণ 100 দিনের বেশি পার হয়ে গেছে, কিন্তু মামলাটা যেখানে ছিল সেখানে ঝুলেই আছে। যত রকম রেড টেপ, যত রকম ডিলে করা যায় যাতে মানুষের মেমোরি থেকে ভুলে যাওয়া যায়, সেরকম একটা ষড়যন্ত্র চলছে যাতে মানুষ ভুলে না যায়, যাতে আমরা হাল ছেড়ে না দিই। অনেকেই মানুষ স্বাভাবিকভাবে আমরা হতাশ হয়ে পড়েছেন, অনেকেই ভেবেছে যে কিছু করা যাবে না, কিন্তু আমরা হাল ছেড়ে দিলে অপরাধীরা আরও সাহস পাবে। তাই সবাইকে আমরা আবার রাস্তায় নামার আহ্বান জানাচ্ছি যাতে তিলোত্তমাকে আমরা ভুলে না যাই, এর জন্য আমরা শেষ দেখে থাকতে পারি। সেটাই। আপনার নাম? আমার নাম ডক্টর প্রথমা দে। এতদিন পরে আবার রাস্তায় নামলেন, কি দাবি? একই দাবি, আরজি করের বিচার। সব কিছুর আমরা জানি যে হাইকোর্টেরও সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারাধীন সমস্ত কিছুর হয়ে যাচ্ছে জাজমেন্ট, কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে এই অবস্থা, এটা মানা যায় না। সেই ডিমান্ডে আমরা আবার পথে নেমেছি। এতদিন পার হয়ে গেল, বিচার কি পেয়েছে? একটু হলেও কি মনে হয়? একটুও পায়নি, উল্টো আরও বাজে অবস্থা হয়ে গেছে। চার্জশিট জমা পড়েনি, সেই জন্যই আমরা আবার পথে নেমেছি। এবার সঠিক চার্জশিট দিতে হবে এবং অপরাধীদের শাস্তি দিতে হবে। টালা থানার ওসি আর সন্দীপ ঘোষ কিছু বলার নেই, কি বলবো, কোনো মানে এটা সবাই জানে যে এটা ভীষণ বাজেভাবে হলো, এটা সবাই বুঝতেও পারছে, কিন্তু কেন কি হচ্ছে সেটা আমরাও বুঝতে পারছি না। আমরা তার জন্য পথে নেমেছি, সঠিক বিচারটা যেন হয়।